মোদিবাবু ভোট চাওয়ার কথা বলে কি বলছেন? বলছেন বিনা পয়সায় বিদ্যুৎ দেবো, এটা আমার গ্যারেন্টি, মানে মোদিবাবুর গ্যারেন্টি। আপনারা এটা বিশ্বাস করেন? উনি আপনাদের বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে? 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, অ্যাকাউন্টে দিয়েছিল? 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 50,000 টাকা দিয়েছিল। তাহলে মোদিবাবুর গ্যারেন্টি, আমি মোদিবাবু কথাটা বলছি না, গ্যারেন্টি মিন্স 420, নো গ্যারেন্টি মিন্স 420, আর গ্যারেন্টি মিন্স বিজেপির 420। বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি। বিনা পয়সায় গ্যাস দিয়েছে আপনাদের? গ্যাসের দাম কত? কত টাকা দিয়ে গ্যাস কিনতে হয় মা বোনেদের? তাহলে যে বলছে আমি বিনা পয়সায় গ্যাস দিচ্ছি, তার মানে 420। ভোকারটা ভোটের বাক্সে পুরো কাটটি করে দিন। এরপর বলছে বিনা পয়সায় রেশনে চাল দিচ্ছি। চাল উনি দেন না, আমরা দিই। ওনারা 1 পয়সাও দেয়নি, মিথ্যে কথা বলে বিজ্ঞাপন দিচ্ছে। যা বলছে সেটা করে না, ওটা সাজিয়ে দিচ্ছে। এমনকি নিচে বিজ্ঞাপনের প্রচারকের নাম নেই, প্রকাশকের নাম নেই। আমি জানি না ইসি কি করে এটাকে অ্যালাউ করলেন। শুধুমাত্র মনে হচ্ছে যেন সংবাদপত্রের সংবাদ। এত টাকা বিজেপি পেল কোথায়? 100 দিনের কাজে টাকা দেওয়ার টাকা ছিল না। 3 বছর মানুষগুলোকে টাকা দেয়নি। গরিব লোকের জন্য টাকা নেই, কাঁচা বাড়ি করবার জন্য টাকা নেই। আর মোদিবাবু নিজের প্রচার করবার জন্য টাকা আছে, ইউটিউবে টাকা আছে, সংবাদ মাধ্যমে টাকা আছে, চ্যানেলে টাকা আছে। ঘুম থেকে উঠেই মিথ্যে কথা শুনতে হয়। গল্প করছে। আর বাঙালিরা সব মোদিবাবুর সাথে, কেউ নেই। বাঙালিরা তোমাদের পছন্দ করে না। অ্যাড দিয়ে হয় না, এটা মন দিয়ে হয়, এটা হৃদয় দিয়ে হয়। কার জন্য কি করেছেন? সন্দেশখালীর মা বোনেরা নয়, দুটো ভিক্ষে দিয়েছেন, তাদের জানতে দেননি তাদের হাত দিয়ে কি লিখিয়েছেন। লজ্জা করে না? মহিলাদের কলঙ্ক। বিজেপি সন্দেশখালীর যে কলঙ্ক আজীবন মানুষ মনে রাখবে। এরা চক্রান্ত করে। দেখবেন মাঝে মাঝেই একটা মন্দির থেকে একটা পুতুল সরিয়ে দেয়। পুতুল মানে পুতুল ওদের ভাষায়, আমাদের ভাষায় আমাদের দেবতা। সরিয়ে দিয়ে এবার হিন্দু মুসলমানে লাগিয়ে দিল, আদিবাসী রাজবংশী লাগিয়ে দিল, দিয়ে বলবে রাস্তা ব্লকেট করলো, তাদের তো দোষ নেই, সেন্টিমেন্টে থাকতেই পারে। আমি সব প্রশাসনকে বলবো রাজ্য জুড়ে টেক কেয়ার। সন্দেশখালী ব্যর্থ হবার পর বিজেপি এটাই প্ল্যান, মন্দিরে মন্দিরে গিয়ে দেবতাদের মূর্তি সরিয়ে দিয়ে হিন্দু মুসলমান করা। এটা করতে দেবেন না। কোনো জায়গায় যেন না হয়। যে জায়গায় হবে সেখানে তাকে দায়িত্ব নিতে হবে, মাথায় রাখতে হবে। একটা যদি মন্দিরে কেউ কিছু করে সঙ্গে সঙ্গে সারিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে আমরা দেবতা এনে দেবো। আমরা আপনাদের মতো অসম্মান করি না, আমরা দেবতাদের সম্মান করি, সে যে দেবতাই হোক। তাহলে বুঝলেন, রেশনের চাল মোদি দেয় না, কলের জল আমরা পৌঁছচ্ছি মোদি দেয় না, কন্যাশ্রী মোদি দেয় না, সবুজ সাথী সাইকেল মোদি দেয় না, স্মার্ট কার্ড মোদি দেয় না, স্মার্টফোন মোদি দেয় না, লক্ষ্মীর ভাণ্ডার মোদি দেয় না, ছাত্র যুবকদের চাকরি মোদি দেয় না, মেয়েদের বিয়ে না হলে টাকা দেয় না, কৃষকদের আমরা 10,000 টাকা দিই, শ্রমিকদের দিই, মজদুরদের দিই, আমরা গরিব মানুষদের দিই, আদিবাসীদের ভাতা দিই, জয় তেওহার আছে, আমার তপশিলি বন্ধু আছে, সব আছে। আমরা বলেছিলাম 21 ইলেকশনের আগে
আমরা যেটা বলি সেটা আমরা করি, কারণ আমি মনে করি কথা রাখাটা মানুষের কাজ। আমি যে মানুষকে ভোটটা চাইলাম যেটা বলে, আমি যদি মানুষকে বিট্রে করি, মানুষের কোনোদিন আমায় বিশ্বাস করবে? কোনোদিন করবে না। তো আমি কেন তার মধ্যে পড়ব? আমরা বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করে দেবো আমরা জিতলে, 6 মাসের মধ্যে করে দিয়েছি। দিয়েছি কি দিইনি? মা বোনেরা বলুন। আমরা বলেছিলাম কৃষকদের 10,000 টাকা করে বছরে দেবো, দিয়েছি কি দিইনি? আমরা বিনা পয়সায় রেশন দেবো বলেছিলাম, দিয়েছি কি দিইনি? আমরা 10 লাখ টাকার স্মার্টফোন করব, আমরা করেছি কি করিনি? তাছাড়াও তো অনেক কাজ যেগুলো বলিনি কিন্তু করে দিয়েছি। বলেছি 100 ভাগ, করেছি 500 ভাগ। আপনাদের আশীর্বাদে আগামী দিন সুযোগ পেলে আরও করব। মোদিবাবু টাকা দেয়নি 100 দিনের কাজে, আমরা গরিব লোকেদের টাকা দিয়ে দিয়েছি। আর জব কার্ড হোল্ডাররা আগামী দিন দিল্লি নয়, আমরা করে দেবো কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে 50 দিনের কাজ আপনারা পাবেন, দরকার হলে 60 দিনেরও কাজ পাবেন। আর 11 লক্ষ বাড়ি ডিসেম্বরে টাকা দিয়ে দেবো। 11 লক্ষ বাড়ির টাকা ডিসেম্বর, আর 3 মাসের মধ্যে 1,20,000 টাকা করে পাবেন। যাদের বাড়ি হয়ে যাবে পরে আবার দেব, এইটা হয়ে গেলে ফেজ বাই ফেজ। আর যদি আমাদের বাংলায় কিন্তু কোনো জোট নেই, কংগ্রেস বিজেপি সিপিএমের মুয়া ভোট আছে, কিন্তু আমি ন্যাশনাল লেভেলে ইন্ডিয়া জোটের সাথে আছি এবং ইন্ডিয়াটা আমারই দেওয়া নাম, যার জন্য মোদিবাবু সংবিধানের ওখান থেকে ইন্ডিয়াটা তুলেই দিল। আর আগামী দিন যদি ক্ষমতায় আসে, ইন্ডিয়া কনস্টিটিউশনই থাকবে না। আমি আপনাদের বলি, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে এবং আমরা যদি ইন্ডিয়া জোটে ক্ষমতা আনতে পারি তাহলে আমরা এনআরসি তুলে দেবো, আমরা ক্যা তুলে দেবো, আমরা ইউনিফর্ম সিভিল কোড তুলে দেবো, আমরা ইনকাম ট্যাক্সের ওপর অত্যাচার তুলে দেবো, ইডির অত্যাচার তুলে দেবো, সিবিআইয়ের অত্যাচার তুলে দেবো এবং আবার 100 দিনের কাজ থেকে শুরু করে আবার নতুন করে সবাইকে পাকা বাড়ি এগুলো আমরা দেব যদি দিল্লিতে আমাদের গভর্নমেন্ট ক্ষমতায় আসে। এই টাকাটা দিল্লির টাকা। তাই কি দরকার? আর নেই দরকার বিজেপির সরকার। শুনুন, ওরা অলরেডি হেরে বসে আছে, এখন গায়ের জোরে বলছে। প্রথমে বলেছিল ইসবার 400 পার, তারপরে বলছে না তা হবে না, একটু কম হবে। এখন জিজ্ঞেস করুন, ইসবার 200 পার হোগা? 200 পার নেই হোগা, ইসবার এপার ওপাশ ধপাস পোগার পার হবে। আসছে না, মোদি এবারে জিতবে না। মোদি হাওয়া উধাও, নোটবন্দি, মানুষের উপর অত্যাচার, সংবিধান ভেঙে দেওয়া, সর্বধর্ম ভেঙে দেওয়া, মানুষের উপর অত্যাচার করে এই লোকটাকে আর কেউ বিশ্বাস করে না। মনে রাখবেন, কেউ না, মা না, বোন না, ভাই না, আদিবাসী না, শ্রমিক না, কৃষক নাই। ताई इस बार इंडिया जोट का सरकार, इस बार इंडिया जोट का सरकार, इस बार इंडिया जोट का सरकार আমরা সবাই মিলে করব।